গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহতের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, ঘটনাটি কিভাবে ঘটেছে, কখন থেকে সেখানে তার ঝুলেছিল, আর কি বলছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা? জি, তানিয়া, সকাল 10টার দিকে আসলে ঘটনাস্থলে এসে অর্থাৎ তারটি ঝুলে ছিল না। তারটি অর্থাৎ বিদ্যুতের দুই পাশের খুঁটিতেই লাগানো ছিল। অত্যন্ত নিচু থাকার কারণে আসলে সেটি দোতলার বাস যাওয়ার মতো উপযুক্ত রাস্তা এটা না, এবং পরিবেশও এই রাস্তাটা না। যার কারণে দোতলা বাস হঠাৎ করে এই গ্রামের ভিতরে ঢুকে যাওয়ার কারণে যে রাস্তার উপর দিয়ে যে বিদ্যুতের তার প্রবাহিত হয়েছে, সেই তারের নিচের নিচ দিয়ে যাওয়ার সময় আসলে উপরে গাড়ির উপরে বেজে যায়, এবং বেজে যাওয়ার কারণে বিদ্যুতায়িত হয়। এবং সাথে সাথে স্থানীয়রা এসে বিদ্যুৎ বিভাগকে খবর দিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়ার কারণে আসলে মূলত গাড়িটি বিদ্যুৎ থেকে ছুটে যায়, এবং গাড়িটি ঘটনাস্থল থেকে একটু দূরে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই পরবর্তী সময়ে অন্যান্য যে আরো 5টি বাস এসেছিল, সেই 5টি বাস কিন্তু আগেই এসে পড়েছিল। এটি বাম দিকে বেশি পরিমাণ চেপে যাওয়ার কারণে আসলে উপরে তারের সাথে বিদ্যুতায়িত হয়, এবং বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায় একজন। বাকি 2 জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আরো 5 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখানে আমরা মাটির রিসোর্টের কাছাকাছি এসেছি, কিন্তু এখানে শিক্ষার্থী এবং রিসোর্ট কর্তৃপক্ষ কিন্তু সাংবাদিকদের কোনো ধরনের ছবি তোলার জন্য বাধা সৃষ্টি করছে। কলেজ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে পর্যায়ক্রমে মাইক্রো বাস দিয়ে এখান থেকে শিক্ষার্থীদের বের করে নিয়ে যাচ্ছে, এবং সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনা তদন্তে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটির প্রধান সহ প্রত্যেকে রিসোর্টের ভিতরে অবস্থান করছে। আসলে আমরা পরবর্তী সময়ে হয়তো তদন্ত শেষে আমাদের সাথে কথা বললে বিস্তারিত আরো বিষয় জানতে পারবো। তানিয়া। গাজীপুর থেকে শিক্ষার্থী নিহতের বিষয়ে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম।